নমস্কার। জাগরণে সকলকে স্বাগত জানাই। আজ শ্রী শ্রী মায়ের দক্ষিণ ভারত ভ্রমণ প্রসঙ্গ নিয়ে কিছু বলবো। শ্রী শ্রী মা কোঠারে বলরাম বসুর বাড়িতে আছেন। একদিন কথায় কথায় রামেশ্বর প্রসঙ্গ উঠল। আশুতোষ মিত্র বললেন, আপনি যাবেন মা? শশী মহারাজ আছেন, সব ব্যবস্থা করে দেবেন। মা বলছিলেন, যাব। আমার শ্বশুরমশাই রামেশ্বর গিয়েছিলেন, সেখান থেকে রামশেলা এনেছিলেন। কামারপুকুরে পুজো হয়, তুমি দেখেছ তো? সঙ্গে সঙ্গে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে যায়। প্রথমে ভদ্রক স্টেশন থেকে মাদ্রাজ মেল ধরা হয়। মায়ের সঙ্গে বিশাল দলবল। গোলাপ মা, ছোট মামি, রাধু, নিতাইয়ের মা, রামের মা অর্থাৎ বলরাম বসুর সহধর্মিণী। ছেলেদের মধ্যে ছিলেন ব্রহ্মচারী কৃষ্ণলাল, শকুল মহারাজ এবং লেখক আশুতোষ মিত্র। প্রথমে তারা বেরহামপুরে নামলেন। শশী মহারাজ এখানে মায়ের থাকার ব্যবস্থা করেছিলেন কেলনার কোম্পানির ম্যানেজারের ঘরে। এই বাড়িতে বিকেল থেকে মায়ের কিছু ভক্ত এসেছিল কলা আর নারকেল নিয়ে। পরের দিন সকালে আবার মাদ্রাজ মেল ধরা হলো। এর পরের দিন দুপুরে মাদ্রাজ। শ্রীমা কিন্তু লোয়ার নয়, আপার বার্থ পছন্দ করতেন। মাদ্রাজ স্টেশনে শশী মহারাজ 3টে মোটর গাড়ি এবং ভক্তদের নিয়ে অপেক্ষা করছিলেন। মাদ্রাজ মঠের কাছে মাইলাপুর নামে এক জায়গায় দোতলা বাড়ি ভাড়া নেওয়া হয়। শ্রীমা এবং তার সঙ্গীরা এই প্রথম মোটর গাড়ি দেখলেন এবং উঠলেন। প্রায় 1 মাস তারা মাদ্রাজে ছিলেন। বিকেলবেলা প্রতিদিনই বাইরে বেড়াতে যেতেন। অ্যাকোরিয়াম, শৈলেশ্বর শিব মন্দির, পার্থসারথী মন্দির এবং ইংরেজের কেল্লা তারা দেখতে গিয়েছিলেন। এখানে প্রথম তারা রিক্সা দেখেন এবং মা একদিন রিক্সা চড়েন। শ্রীমা এখানে দোক্তা পাতা পেতেন না, তাই একটু অসুবিধা হতো। এখানে জাতির খুব বিচার, শীত নেই বললেই চলে। এখানে প্রথম ধোসা খাওয়া হয়, অবশ্য মা খেয়েছিলেন কিনা তা জানা নেই। কয়েকজন এখানে মায়ের থেকে দীক্ষা নেন। এখানে লোকেদের সাথে কথা বলার সময় শ্রীমার একজন দোভাষী লাগত, কিন্তু দীক্ষা দেওয়ার সময় মন্ত্র বা করজপ দেখানোর সময় কোনো দোভাষী লাগত না। সকলেই মায়ের কথা বুঝতে পারত। এ সময় রামলাল দাদাও রামেশ্বরম দর্শনের জন্য কলকাতা থেকে মাদ্রাজে এসে পৌঁছলেন। এখানে একদিন গার্লস স্কুলের মেয়েরা শ্রী শ্রীমাকে তামিল ভজন এবং বেহালা শুনিয়েছিল। এখান থেকে রামেশ্বর যাওয়ার জন্য আবার ট্রেন ধরতে হবে। এবার এসআই কোম্পানির ট্রেন, সঙ্গে চললেন শশী মহারাজ। এই যাত্রা খুবই কঠিন। এই ট্রেন খুব সুন্দর, অনেকগুলো কামরা আছে আর সামনে লম্বা বারান্দা। বারান্দার একদিকে গার্ড বসে থাকেন। কোনো যাত্রী আসলে কামরার দরজা খুলে দেওয়া হয়। পরের দিন ভোরে তারা পৌঁছে গেল মাদুরাই। এখানে ঠাকুরের ভক্ত স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বাড়িতে সবাই অতিথি হলেন। এই বইটি পড়লে দেখা যায় সুদূর দক্ষিণ ভারতেও জায়গায় জায়গায় ঠাকুর, মা, স্বামীজির ভক্তরা রয়েছেন। আশুতোষ মিত্র স্মৃতিচারণের এই অংশটি আমি নিয়েছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত 2য় খণ্ড থেকে। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই পরবর্তী প্রসঙ্গ নিয়ে আসছি।